রংপুরে তথ্য মেলায় সরকারি 4টি সংস্থার স্টলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী লেখা লিফলেট প্রচারের অভিযোগ উঠেছে। বিষয়টিকে নিছক ভুল বলে দাবি করেছেন স্টলের দায়িত্বে থাকা কর্মকর্তারা। তবে একে হাসিনা প্রীতি উল্লেখ করে শাস্তির দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে 2 দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করেন জেলার প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। মেলার আয়োজক জেলার প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি সনাক। তবে মেলা শুরুর পরপরই দর্শনার্থীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। কর্মসংস্থান ও জনশক্তি, মৎস্য সঞ্চয় অফিস ও পরিবার পরিকল্পনা বিভাগের স্টল থেকে বিতরণ করা হয় মুজিব বর্ষের লিফলেট ও শেখ হাসিনার বাণী লেখা লিফলেট। এক পর্যায়ে মেলা প্রাঙ্গণে ক্ষোভ জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শেখ হাসিনা পালালেও কিন্তু তার যে দোসররা আছে এবং এই যে দুর্নীতিতে স্বচ্ছগুলো আছে, এই স্বচ্ছগুলো কিন্তু এখনো আমাদের দেশে পড়ে রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখছি প্রতিনিয়ত আবার শেখ হাসিনাকে নতুন করে দেশে আনার কিন্তু একটা পরিকল্পনা করছে। তবে 2টি সরকারি স্টলের দায়িত্বপ্রাপ্তদের দাবি ভুল করে লিফলেট বিতরণ করা হয়েছে। আমি অফিস প্রধান না, তো এই জন্য আমি এই বিষয়ে বক্তব্য দিতে পারতেছি না, সরি। না, এখন মেলায় আমরা আছি, কিন্তু এই বিষয়ে আমি তো বললাম সবকিছু নতুন করা হয়েছে। সাফাইলে তো আমাদের 15 দিন সময় দেওয়া লাগে। এখন যা ছিল তো আমরা প্রমোট করতেছি, আমরা তো আর প্রধানমন্ত্রী বা বঙ্গবন্ধুকে করতেছি না। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আগে থেকে নির্দেশনা দিয়েছিল যে অফিসে এগুলো যেগুলো আছে সবগুলো এই ধরনের সবকিছু বিনষ্ট করে ফেলতে হবে, এবং তারা আমাকে বলে নিশ্চিত করেছে যে তাদের অফিসে যেগুলো আছে সেগুলো বিনষ্ট করবে। তারপরও জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তাদের কাছে এই বিষয়ে আমাদের যে সকল করণীয় যে সকল আছে লিখিতভাবে সেটা আমরা তাদের কাছে জানতে চাইব। মেলায় 33টি সরকারি ও 2টি বেসরকারি সহ মোট 35টি স্টল রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।